الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. وقال النبي صلى الله عليه وسلم الإسلام أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله توحيدك أمانات सीनों में है हमारे आशा नहीं मिटाना
नामो निशा हमारा ला इलाहा, ज़बान खुली ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম হলো আল্লাহর কিতাব। কার কিতাব ভাই? আল্লাহর কিতাব। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ, মুসলমানের সবচাইতে সম্মান, এবং যেই কিতাব যুগ যুগ ধরে, যেই কিতাবের কোনোদিন পরিবর্তন কেউ ঘটাতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ পাক মানুষের জীবন বিধানের জন্য এমন একটা কিতাব নাজিল করেছেন। পৃথিবীর ভিতরে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ 1000 বছর পর্যন্ত চলে। এরকম গ্রন্থ আছে ভাই? একটা কিতাব 5 বছর 10 বছর পর সেটার সংস্কার হয়। 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করতে করতে সেটাকে সংস্কার করা হয়। আবার সেই কিতাবের এক সময় অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না 100 বছর পর, 500 বছর পর। কিন্তু আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করেছেন, যেই কিতাব 14,000 বছর পূর্বে আল্লাহ নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা আল্লাহ পাকের কোরআনের মুজিজা। যে কোনো কিতাবের ভুল ধরা যায়, যে কোনো কিতাবের সংস্কার হয়, কিন্তু আল্লাহ পাক মানুষের মুক্তির জন্য যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের কোনোদিন পরিবর্তন হবে না, সংস্কার হবে না। তার নাম হলো কি? আল কোরআন। তার নাম কি? আল কোরআন। আল কোরআন এটা মানুষের জীবন বিধানের একটা কিতাব, এটা ইসলামের একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক আল কোরআনের ভিতরে মানুষের মুক্তির কথা তুলে ধরেছেন এবং আল্লাহ পাক যে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, মানুষের একজন মানুষ মায়ের পেট থেকে আসার পর থেকে একজন মানুষের পরকালের মুক্তির আগ পর্যন্ত মানুষ কিভাবে চলবে, মানুষের জীবন বিধান কেমন হবে, সব কিছু আল্লাহ পাক এই আর কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছেন। যাই হোক, আমি সূরা বাকারার মাত্র 28 নং আয়াত তেলাওয়াত করেছি। কত নং ভাই? 28 নং আয়াত, পৃষ্ঠা নাম্বার 6। একদম শুরুর দিক দিয়ে আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, তোমরা কিভাবে আল্লাহর সাথে তোমরা গাদ্দারি করতে পারো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এরপরে তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে কি? মৃত। এরপরে আল্লাহ বলেছেন, ফাহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দান করেছি।
তো আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের জীবনে মৃত্যু ঘটবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সর্বশেষ আমার কাছে ফিরে আসবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর ভিতরে যা কিছু তোমরা দেখো সবগুলোকে আমি মানুষের জন্য তৈরি করেছি। কার জন্য ভাই? মানুষের জন্য। আসমান এবং জমিন, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক কাদের জন্য তৈরি করেছেন? মানুষের জন্য তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অতঃপর আল্লাহ পাক আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে লক্ষ্য করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর আল্লাহ পাক 7 আকাশ বিশিষ্ট 7 আসমান আল্লাহ পাক জমিন তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং পৃথিবীর ভিতরে কোথাও কোন জায়গায় কি আছে সব কিছুর জ্ঞান কার কাছে রয়েছেন? আল্লাহর কাছে রয়েছেন। তাহলে আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো, তোমরা কিভাবে আমার সাথে গাদ্দারি করো, তোমরা কিভাবে আমার দ্রোহিতা করো, কারণ তোমরা তো ছিল নিষ্প্রাণ। অর্থাৎ আমরা যে মানুষ, আমাদের সৃষ্টি হয়েছে কি থেকে আমরা সকলেই জানি ভাই, জানি কিনা ভাই? সামান্য একটা মিলিত শুক্রাণু, যেই শুক্রাণুর কোনো জীবন আছে ভাই বলেন তো? বলেন শুক্রাণুর কোনো জীবন আছে? সেটা একটা নাপাক বস্তু, যেটার কোনো জীবন নাই, সেটা হলো একটা মৃত জিনিস। কি জিনিস? মৃত জিনিস। আল্লাহ পাক সেই মৃত জিনিস থেকে মায়ের গর্ভে ওই মৃত জিনিসটাকে, শুক্রাণুটাকে ধীরে 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 তিনি মানুষে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমি মৃত জিনিসকে, সেই সামান্য একটু শুক্রাণুকে আমি মৃত, যেটার কিছু নাই, যেটা প্রাণ নাই, যেটা গোস্ত নাই, যেটার কান নাই, চোখ নাই, হাত নাই, কিচ্ছু নাই, সেটা একটা মৃত বস্তু, সেই মৃত বস্তুকে আমি মানুষে রূপান্তরিত করি। ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আমি সেই মৃত জিনিস থেকে জীবিত বের করে আনি। এজন্য আল্লাহ বলেছেন তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করে পৃথিবীর ভিতরে এনেছি। সুম্মা ইউমীতুকুম, আবার এই দুনিয়ার ভিতর থেকে তোমাদের মৃত্যু ঘটবে। আপনারা সকলে জানেন দুনিয়ার ভিতরে কেউ স্থায়িত্ব নয়, সকল মানুষই মৃত্যুশীল, ঠিক কিনা? সকল মানুষই মারা যাবে। আল্লাহ বলেন যে এই পৃথিবীর ভিতরে মানুষ মারা যাবে। এরপরে আল্লাহ বলেন আবার তোমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য আমি আবার তোমাদেরকে জীবিত করব। এরপর আল্লাহ বলেছেন সুম্মা ইউহয়ীকুম, তোমাদের মৃত থেকে আবার আমি তোমাদেরকে জীবিত করব। তাহলে একজন মানুষ 2 বার মৃত হয় আর 2 বার জীবিত হয়। কয়বার মৃত হয়? 2 বার মৃত হয়, 2 বার জীবিত হয়। সর্বপ্রথম সে মৃত ছিল, শুক্রাণু ছিল, সেখান থেকে আল্লাহ পাক তাকে জীবন দিয়েছেন। আবার পৃথিবীতে আইসা মারা যাবে, আবার কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ পাক জীবিত করবেন। তাহলে একজন মানুষের জীবনে 2 বার মৃত, 2 বার জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলতেছেন বান্দা তোর সর্বশেষ আমার কাছে তোকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন মৃত থেকে জীবিত, আবার জীবিত থেকে মৃত। আমরা যেখানেই থাকি না কেন সর্বশেষ আমাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। আমাদের মালিকের কাছে আমাদের ফিরে যেতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, যত বছর বাঁচি না কেন, পৃথিবীর ভিতরে আমরা কেউ স্থায়িত্ব নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে যে সামান্য একটা বস্তু থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন, সেই সময়ে যদি মায়ের গর্ভে আপনি আমি মারা যেতাম, আমাদের কোনো কিছু করার ছিল নাকি? জোরে বলেন ছিল নাকি? কোনো কিছু করার নাই।
অনেক সময় দেখা যায় মায়ের গর্ভে বাচ্চা হওয়ার আগেই নষ্ট হয়ে যায়, যায় কিনা ভাই? নষ্ট হয়ে যায়। আবার অনেক বাচ্চা 2-3 মাস হওয়ার পরে মারা যায়, আবার পৃথিবী আসার পূর্বে আবার মারা যায় অনেক বাচ্চা। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে পৃথিবীর ভিতরে এনেছেন, এটা আল্লাহর দয়া কিনা বলেন? এটা আল্লাহর দয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে বানাইছি, শুধু মানুষদেরকে আমি বানাইছি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু আমি মানুষের উপকার্থে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকার্থের জন্য বানাইছেন। আল্লাহ পাক যে চন্দ্র তৈরি করেছেন, এই চন্দ্র মানুষের উপকার্থে আল্লাহ পাক বানিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক যে সূর্য বানাইছেন, এই সূর্য মানুষকে আলো দেয়, এই সূর্য মানুষকে উপকার্থে প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে ডুবে যায়, আবার পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে ডুবে। আল্লাহ পাক এই নিজাম কেন করেছেন? মানুষের উপকার্থের জন্য আল্লাহ এটা করেছেন, এটা মানুষের উপকার্থে আল্লাহ পাক এটা করেছেন। তাহলে চন্দ্র এবং সূর্য ভাই এটা কার জন্য বানাইছেন? মানুষের জন্য বানাইছেন। এই যে আপনি আমি খাবার খেতেছি, খাবার এটা আল্লাহ পাক জমিন থেকে উৎপন্ন করে থাকেন। জমিনের তেমন কোনো শক্তি নাই, একটা ধানের বীজের তেমন কোনো শক্তি নাই, শুধুমাত্র আমরা জমিনের প্রতি ফালিয়ে রাখি। আল্লাহ পাক সেই জমিন থেকে, সেই ফসল থেকে আল্লাহ পাক বান্দার রিজিককে বের করে আনেন। আল্লাহ পাকের বান্দার রিজিককে আল্লাহ পাক বের করে আনেন। আপনি আমি এই যে জমিনের ভিতরে ফসল ফালায় রাখি, এই ফসলে কোনো শক্তি আছে ভাই বলেন তো? এই ফসলে কোনো শক্তি আছে? জমিনের কোনো শক্তি আছে? জমিনের শক্তি নাই, ফসলের শক্তি নাই। আল্লাহ পাক মৃত ফসল থেকে, মৃত জমিন থেকে আল্লাহ পাক বান্দার জন্য প্রতিদিন আহারকে তৈরি করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বড় কুদরত। আল্লাহ পাক কেন তৈরি করেছেন? আল্লাহ পাক বান্দার নিয়ামতের জন্য তৈরি করেছেন। তামাম পৃথিবীর সব কিছু বান্দার গোলামি করবে, আর গোলামি করবে বান্দা। গোলামি করবে কার? জোরে বলেন। আল্লাহর গোলামি করবেন। আল্লাহ পাক বান্দার জন্য সব কিছু উৎপাদন করতেছে, আর বান্দা সেগুলো খেয়ে আল্লাহর নাফরমানি করতেছে, ঠিক কিনা? সেগুলা খায়া, সেগুলা পড়ে, সব কিছু করে আল্লাহর নাফরমানি করে। আপনি আমি কামাই করি, রোজগার করি, আমরা তো মনে করি আমাদের কামাই আমরা খাই, আল্লাহর এখানে কি, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের কামাই খাই, আল্লাহ পাক যদি জমিনে ফসল উৎপাদন না করত, আপনি আমি সারাদিন কি সেখান থেকে ফসল উৎপাদন করতে পারতাম ভাই? এ বলেন, পারতাম? সারাদিন করে পারতাম? তাহলে আপনি আমি চেষ্টা করি সেই রিজিক আল্লাহ পাক আপনার কপালে যেটা রেখেছেন সেটাই উৎপন্ন করেন। কিন্তু আপনি আমি কামাই করি ঠিক, কিন্তু সেই রিজিকটা দেওয়া হলো কার? আল্লাহর রিজিক দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব আমি মানুষের জন্য তৈরি করেছি। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব বান্দা ভোগ করবে, আর ভোগ করে বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানিয়েছেন, সব কিছু আল্লাহ পাক বান্দার জন্য তৈরি করেছেন। আপনি আমি মৃত ছিলাম, সেখান থেকে জীবিত করেছেন। আবার আপনি আমি মারা যাব, আবার আমাদেরকে জীবিত করবেন। সুতরাং পৃথিবী চিরস্থায়ী নয়। এই পৃথিবী থেকে আমাকে সব পরকালের জিনিস অর্জন করে নিতে হবে, সব কিছু অর্জন আমাদের করে নিতে হবে। তাহলে আমরা আল্লাহর সকলেই বান্দা, আমরা সকলে কি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন রিজিক দিচ্ছেন, প্রতিদিন আমাদেরকে আল্লাহ পাক জমিন থেকে খাবার উৎপন্ন করছেন। তাহলে আল্লাহ পাকের খাবার খেয়ে যদি আমরা আল্লাহ পাকের সাথে নাফরমানি করি, এর চাইতে বড় নাফরমান আর কেউ হতে পারে ভাই? জোরে বলেন, কেউ হতে পারে না। আমরা হলাম আল্লাহর সৃষ্টি,
আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন, আসমান জমিন সব কিছু তৈরি করেছেন কে? আল্লাহ। এটা কোনো মানুষের বানানো জিনিস ভাই? জোরে বলেন, এটা মানুষের বানানো জিনিস না, এই জিনিস তৈরি করেছেন কে? আল্লাহ। আপনাকে তৈরি করেছেন আল্লাহ, আপনার ওয়াল বডির সব কিছু তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। যখন সৃষ্টি যখন স্রষ্টার পিছনে লেগে যায়, তখন সেটা হলো আল্লাহর নাফরমানি করা, আল্লাহর সাথে বিদ্রোহ করা। কিন্তু কোন বান্দা কোনদিন আল্লাহর সাথে বিদ্রোহ করে টেকতে পারছে কিনা জোরে বলেন? পারছে কেউ? কেউ পারে না। আমরা সকলে জানি ইব্রাহিমের জমানায় নমরুদ ছিল। আল্লাহ পাক নমরুদকে এমন ক্ষমতা দিয়েছিল, নীল দরিয়ার পানি যদি নমরুদ বলতো ডাইনে যা, ডাইনে যেত, যদি বলে ভাটা যা, ভাটা যেত। নমরুদের কথা মতো সব কিছু চলতো। আল্লাহ পাক এমন ক্ষমতা দেওয়ার কারণে নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে দাওয়াত দিচ্ছে। নমরুদ বলে, না না, আমি নিজেই তো খোদা, আমি আবার কিসের খোদা মানব যেই খোদাকে দেখা যায় না? বলেন, ইব্রাহিমের খোদাকে আমি হত্যা করব। সেই নমরুদ তার উজিরদেরকে বলেছিল, আল্লাহকে আমি ধ্বংস করে দিব, আল্লাহকে আমি হত্যা করব। সুতরাং তোমরা সিঁড়ি তৈরি করো। ইব্রাহিমের জমানায় নমরুদের কথা শুনে তার উজিররা আল্লাহকে হত্যা করার জন্য প্রায় 150 থেকে 200 তলা পর্যন্ত সিঁড়ি বানিয়েছিল, আল্লাহকে হত্যা করবে। নমরুদ একটা তীর নিয়ে আকাশের দিকে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক সেই তীরের আগায় কিছু রক্ত লাগিয়ে দিয়েছিলেন। এরপরে নমরুদ আইসা বলে, আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করে ফেলেছি। নমরুদ খুশি হয়ে গেল, আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি, কিন্তু আল্লাহকে কোনোদিন হত্যা করা যায় কিনা বলেন? জোরে বলেন, যায় কিনা? আল্লাহ পাক ওই নমরুদকে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করে যখন চূড়ান্ত সীমায় আল্লাহর সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাধর নমরুদকে কিভাবে মেরেছেন? সামান্য একটা ল্যাংরা মশার দ্বারা ওই নমরুদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। অবশেষে জনগণ নমরুদকে জোতা পিটা করতে করতে তাকে মেরে ফেলেছে, ঠিক কিনা? নমরুদকে জোতা পিটাতে পিটাতে মালিক কিভাবে ধরেন? যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ কাউকে ছাড় দেন না। আল্লাহ বলেন, রে বান্দা, তোকে আমি মৃত থেকে জীবন দিলাম, আবার তোকে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি, তুই আমারটা খেয়ে আমার সাথে তুই গাদ্দারি করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুই কিভাবে আমার সাথে নাফরমানি করো? আল্লাহ পাক ওই নমরুদকে সামান্য ল্যাংরা মশা দ্বারা জোতা পিটা করতে করতে দুনিয়া থেকে বের করে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং আল্লাহর সাথে যারা পাঞ্জলরে তারা কোনোদিন পৃথিবীর ভিতরে বিজয় হতে পারে না। তারা পৃথিবীর ভিতরে কেউ বিজয় হতে পারে না, কারণ আল্লাহ হলেন সবার স্রষ্টা। আল্লাহ কি? সবার স্রষ্টা। আমরা এখানে যারা আছি আমরা সকলে আল্লাহকে ভালোবাসি কিনা ভাই? সকলে ভালোবাসি কিনা? আমাদের অন্তরের ভিতরে সবচাইতে ভালোবাসা তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহর জন্য বেঁচে থাকি, আবার আমরা আল্লাহর জন্যই মরি, ঠিক কিনা? তাহলে আমাদের বিশ্বাস, আমাদের ভরসা একমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মৃত থেকে জীবন দান করেছেন। সেই মালিককে সবচাইতে বেশি আমরা ভালোবাসি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলে, ইসলাম কি জানো নাকি?
ইসলাম হচ্ছে তুমি এই সাক্ষ্য দিচ্ছ যে আমার জীবনের সব কিছু, আমার জীবনের ভালোবাসা মহব্বত সব কিছু আমার মালিকের সামনে বিলীন করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ পাক মানুষের মুক্তির জন্য যাকে পৃথিবীকে দূত হিসাবে পাঠিয়েছেন, সেই দূতকেও আমরা সবচাইতে বেশি মহব্বত করি, ঠিক কিনা? আল্লাহর পরে যাকে মহব্বত করি তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি। আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, এটা হলো মুসলমানদের সবচাইতে বড় পাওয়া, ঠিক কিনা? সুতরাং আপনারা জানেন আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ইসলামের ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের ভিতরে গেঁথে থাকে। আপনাকে আমাকে গালি দিয়ে কোনো আফসোস নাই, কিন্তু যদি আপনার মালিককে গালি দেয়, যদি আপনার যদি প্রাণের নেতাকে যদি গালি দেয়, যদি আপনার ইসলামকে গালি দেয়, তাহলে কি আপনার কাছে ভালো লাগবে নাকি? জোরে বলেন, ভালো লাগবে? আপনার কাছে ভালো লাগবে না। অথচ আজকে আমরা দেখতেছি কি, যে আজকে আপনারা জানেন যে বর্তমানে আবুল সরকার নামে একজন, যিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, তিনি বলেছেন, তিনি কি বলেছিলেন পালাগানে? তিনি বলেছিলেন, আল্লাহ বলেছেন নাকি বলে, আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। তিনি বলেন আল্লাহ এক মুখে কয় কথা বলে, আল্লাহর কি ওটা মুখ না কুক? বলে নাউজুবিল্লাহ। সে বলেছে যে আল্লাহর সেটা মুখ না কুক, মানে কি আল্লাহর মুখ না পাশা? তাহলে আল্লাহ এক মুখে কয় কথা বলে? এভাবে সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সে এভাবে শুধু এটা নয়, বরং সে আরো আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বলেছে আল্লাহ একজন না হয়ে যদি দুইজন হইতো তাহলে খেলা দেখা যেত। বলে নাউজুবিল্লাহ। সে আরো বলেছে যে তার গানে নাকি আল্লাহ এবং বান্দা আইছে, আল্লাহকে কিছু খাওয়ায়া দিছে নাকি, দেখে একজন আল্লাহ তার গানের পালা থেকে চলে গেছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মুক্তির জন্য কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই কোরআনুল কারীম হলো মুসলমানদের স্পন্দন, এই কোরআন হলো মুসলমানদের সবচাইতে বড় মহব্বতের কিতাব। সেই কোরআনুল কারীমকে বিকৃতি করেছে, সে সূরা নাসকে বিকৃতি করেছে। সে বলে নাকি বলেছে আল্লাহ নাকি বলে নাচতে করেছে। এই যেমন যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহকে আল্লাহ নিজেই তো নাচতে কইছে, খন্নাসরেও নাচতে কইছে। তাহলে দেখেন আল্লাহর কোরআনকে, আল্লাহর শ্রেষ্ঠ কিতাবকে সে কিভাবে ব্যঙ্গ করতেছে। এই কোরআনের ভিতরে নাচ দ্বারা কি ভাই নাচ দেওয়ার উদ্দেশ্য বলেন? এই কোরআনের দ্বারা হলো তার মতো যেই সমস্ত খন্নাসগুলা, যেই সমস্ত মানুষ শয়তানগুলা কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক উম্মতকে শিখিয়ে দিছে এই সমস্ত খন্নাস থেকে তোমাদের আল্লাহর কাছে পানা চেতে হবে। সুতরাং এখানে নাচ দ্বারা গান নয়, নাচ দ্বারা ড্যান্স নয়, নাচ দ্বারা উদ্দেশ্য হলো তাদের মতো ফাসেক, তাদের মতো আল্লাহর নাফরমানি, আল্লাহর দরহিতা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক মানুষদেরকে উপদেশ দিয়েছেন। কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। সুতরাং আজকে পালাগানের নামে ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে। মুসলমানদের বাংলাদেশ হলো ইসলাম কান্ট্রির একটা দেশ। এদেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। সুতরাং এদেশে ইসলামকে কটাক্ত করা, আল্লাহকে কটাক্ত করা, রাসূলকে কটাক্ত করা মানে হলো মুসলমানদের কলিজার ভিতরে আঘাত করা সমান, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত আউল ফাউলদেরকে যাতে করে কোরআনের ভিতরে কোরআনকে অপব্যাখ্যা করতে না পারে, ইসলামকে কটূক্তি করতে না পারে, রাসূলকে কটূক্তি করতে না পারে, এই জন্য তার মতো কুলাঙ্গারদেরকে ইসলামের সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে প্রমাণ করতে হবে এদেশে ইসলাম বিদ্বেষী কেউ থাকতে পারবে না। অথচ আমরা দেখলাম আজকে মুসলমানরা তার পক্ষে আন্দোলন করতেছে এক গ্রুপ। তারা কিভাবে সেটা করে? এটা তো কোনো ব্যক্তির নয়, এটা কোনো দলের নয়, এটা হলো ইসলাম। আমাদের দল পরে, আমাদের সর্বপ্রথম আগে কি ভাই?
ইসলাম আমাদের সবার আগে, আমাদের পরিচয় ইসলাম, আমাদের পরিচয় মুসলমান, আমরা আল্লাহর সৃষ্টি। এখানে কোনো দলবল নাই, এখানে আমাদের কলিজায় ইসলামে আঘাত করার জন্য সকল মুসলমানের উচিত তার সর্বোচ্চ শাস্তি দাবি করা, ঠিক কিনা? কিন্তু অথচ দেখেন মুসলমানের রাষ্ট্রের ভিতরে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, তার পক্ষেও লোক পাওয়া যায়। এরকম মুসলমান থাকার চাইতে না থাকাই ভালো, ঠিক কিনা ভাই? এই জন্য তার মতো কুলাঙ্গারকে যেন রাষ্ট্র যদি তাকে ছেড়ে দেয়, তাহলে এদেশের তাওহীদি জনতা সেটা মেনে নিবে না। তার যেটা শাস্তি সেটা তাকে দিতেই হবে। এটা মুসলমানের দাবি, তাওহীদি জনতার দাবি। কারণ সে কোরআনকে কটূক্তি করেছে। যদি কোনো কোরআনকে কটূক্তি করে কোনো মুসলমান সেটা মেনে নিতে পারে ভাই? মেনে নিতে পারে না। এই জন্য যাই হোক না কেন, আউল হোক ফাউল হোক, যেই হোক না কেন, কোরআনকে, আল্লাহকে, রাসূলকে কটূক্তি করলে তার সার হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে শ্রেষ্ঠ বানাইছি ঠিকই, আবার এই মানুষের ভিতরে সবচাইতে নিকৃষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন মানুষকে আমি শ্রেষ্ঠ বানাইছি, আবার এই মানুষের ভিতরে সর্বনিকৃষ্ট আছে। কেমন নিকৃষ্ট? কয় শুয়ারের চাইতে মানুষ সবচাইতে বেশি নিকৃষ্ট আছে। আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ পাক বলেন এই মানুষের ভিতরে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পাদ জন্তুর চাইতে খারাপ, শুয়ারের চাইতে বেশি খারাপ। কারণ যারা আল্লাহটা খেয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর সব কিছু ভোগ করে আল্লাহর সাথে বিদ্রোহ করে, এর মতো কি আর কুলাঙ্গার হতে পারে ভাই? এ জোরে বলেন পারে? পারে না। এই জন্য যেই আল্লাহকে কটূক্তি করেছে তার সর্বোচ্চ দাবি হলো ফাঁসি। তার সর্বোচ্চ দাবি কি? ফাঁসি। তাকে ফাঁসি দিয়ে বুঝাতে হবে ইসলামে কোনো ইসলাম বিদ্বেষী কেউ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করতে পারো? আমি আল্লাহ পাক তোমাকে দয়া মায়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে পাঠাইছি। সুতরাং সব কিছু যদি তোমাদের গোলামি করতে পারে, তাহলে কেন তোমরা আমার গোলামি করতে পারবা না? তোমরা কেন আমার গোলামি করতে পারবা না? আজকে সূর্য ঠিকই মানুষের গোলামি করে, চন্দ্র ঠিকই মানুষের গোলামি করে, জমিন ঠিকই মানুষের গোলামি করে, এবং সব কিছু গাছপালা মানুষের গোলামি করতেছে, কিন্তু মানুষগুলোই আল্লাহর গোলামি করে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন ভাই শুধু খাওয়ার জন্য না, কির জন্য না? খাওয়ার জন্য না, নারী ভোগ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানায় নাই। আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের পাশাপাশি আমাদের আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক এই সম্পদ দিয়েছেন, নারী দিয়েছেন। কিন্তু শুধুমাত্র নারী আর সম্পদের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানায় নাই। কিন্তু মানুষ আজকে নারী আর সম্পদের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? এই জন্য আমাদের নারী আর সম্পদ উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করে আল্লাহ পাক পরকালে যেই নিয়ামত রেখেছেন সেই নিয়ামত উপার্জন করাই হলো আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা সকলে আল্লাহর গোলামি করব, আল্লাহর প্রতি ভরসা রাখবো। আল্লাহর গোলামি করার সর্বোত্তম মাধ্যম হলো ভাই 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ। আমরা সেটাও ঠিকমতো পড়ি না, সেটাও ঠিকমতো কি পড়ি না। তাহলে আপনি আল্লাহর কিভাবে গোলামি করেন? এই জন্য আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সব কিছু একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর কোরআনকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদের সর্বোচ্চ দাবি এই বাংলাদেশের পার্লামেন্টে যে দিবে সেই আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে, ঠিক কিনা? কারণ এদেশ মুসলমানের দেশ, এদেশ ইসলাম মুসলমান কান্ট্রি দেশ। এদেশে আল্লাহ বিদ্বেষী করে, এদেশে রাসূলের বিদ্বেষী করে, এদেশে ইসলামের বিদ্বেষী করে কেউ ক্ষমতায় থাকতে পারে না আর পারবেও না। এই জন্য যিনি ইসলামকে কটাক্ষ করেছেন, কোরআনকে কটাক্ষ করেছেন, তার সর্বোচ্চ দাবি আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আবার আবেগে ঘন না হয়ে বাউল সরকারের প্রতি সমর্থন না দেই।
কারণ সেটা দলের নয়, সেটা আমার আল্লাহর প্রতি বিদ্বেষ করেছে। কার সাথে? আল্লাহর সাথে নাফরমানি করেছে, কোরআনের সাথে নাফরমানি করেছে। এর জন্য আমাদের ইচ্ছা থাকবে যেন ওই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি সেটা যেন রাষ্ট্র তাকে দেয়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সর্বদা কোরআনের পথে, রাসূলের পথে, আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আমরা ভোগ করতেছি, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমরা করি। না হলে আল্লাহ পাক যে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, সেটার অংশ আমরা হব। এজন্য আমাদের ঈমান, আমাদের রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি আমাদের অন্তরের ভিতর রাখবো ইনশাআল্লাহ।